কলাগাছ সিদ্ধ করা হচ্ছে বিশাল সাইজের প্রেসার কুকারে। এই সিদ্ধ কলাগাছ থেকে তৈরি হবে সুতো, আর তা থেকে কাপড়, মোজা, এমনকি কৃত্রিম চামড়াও। কলাগাছ থেকে সফলভাবে কাপড় তৈরির এই মহাযজ্ঞ চলছে তাইওয়ানে। তাইওয়ান এখন উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় হলেও একসময় এখানকার মানুষের কাছে কলা ছিল গর্বের প্রতীক। উদ্যোক্তা নেলসন ইয়াং এবং তার প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল সেই কলা গাছের আঁশ ব্যবহার করে এমন কাপড় তৈরি করছে যা একদিন বিশ্বখ্যাত স্নিকার ব্র্যান্ডগুলোকে সরবরাহ করার স্বপ্ন দেখছে। 2018 সালে ইউরোপের স্নিকার ব্র্যান্ডগুলো ইয়াংকে জানায় তারা এমন উপাদান খুঁজছে যা একই জমি থেকে খাবার এবং কাপড় উভয় তৈরি করতে পারে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতেই ফার্ম টু ম্যাটেরিয়ালের প্রতিষ্ঠাতা এবং সিইও নেলসন ইয়াং কাজ শুরু করেন। সংগ্রহ করার পর সেগুলোকে আমাদের কারখানায় নিয়ে আসি, যেখানে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ এবং চাপ দেওয়া হয়। এরপরে জীবাণুমুক্ত করা হয়। এরপর সেগুলো সিনথেটিক চামড়ার কারখানায় পাঠানো হয়। জাপানি ঔপনিবেশিক শাসনের সময় অর্থাৎ 1895 থেকে 1945 সালে তাইওয়ান ফল, বিশেষত আনারস ও কলার জন্য বিখ্যাত ছিল। 1960-এর দশকে তাইওয়ান নিজেদেরকে কলা রাজ্য হিসেবে ঘোষণা করে রপ্তানি বাড়ানোর চেষ্টা করে। যদিও এখন প্রযুক্তি খাত সেই অবস্থান দখল করেছে, তবুও কলা এখানকার মানুষের কাছে এখনো এক আবেগের জায়গা।